হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও শাকিব খানের একটি কন্টেন্ট নিয়ে। তো আমরা জানি শাকিব খানের তাণ্ডব নামক একটি মুভি সামনের হচ্ছে কুরবানি ঈদে রিলিজ করতে চলেছে এবং অলরেডি তার ফোরকাস্ট আমরা দিয়েছি এবং একটা টাইটেল ট্র্যাক বেরিয়েছে, সেটাও আমরা রিয়াকশন দিয়েছি। তো আবারও হচ্ছে ইতিমধ্যে একটি গান রিলিজ করেছে, তো সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো শাকিব খানের গান মানেই মানুষের একটা নতুন উত্তেজনা, নতুন কিছু কাজ মানেই মানুষের মধ্যে একটা বিশাল একটা উত্তেজনা। তো এটা নিয়ে বারবার বলার আর মানে কোনো দরকার নেই। শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে উৎসব বাংলাদেশে। এক্স্যাক্টলি, মানে একটা ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন। তো যাই হোক, আজকে যে ভিডিওটা এনেছে তার টাইটেল হচ্ছে লিচুর বাগানে, মানে গানটার নামই হচ্ছে বোধহয় লিচুর বাগানে। তো একটু ডেসক্রিপশন বক্সটা আমরা দেখে নেব, যেখানে লেখা রয়েছে লিচুর বাগান কে দিল পীড়িতের বেড়া, একটি প্রচলিত ঘাটু গান। এই লোকগানটির লিরিকে ছত্তার পাগলা কিছু অংশ যুক্ত করে গাইতে, তার মাধ্যমেই এই গানটি বিখ্যাত। তার মানে এখানে একটা লোকগীতি বা একটা মানে ফোক সং এর একটা ফ্লেভার আমরা টাচ আমরা দেখতে পাবো। আর ভোকালসে রয়েছে প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া, আলিয়া বেগম। কম্পোজার হচ্ছেন প্রীতম হাসান, মিউজিক প্রীতম হাসান, লিরিসিস্ট সত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি, ইনামুল তাহসিন। মিক্স আর মাস্টার হচ্ছে প্রীতম হাসান, কোরিওগ্রাফার বাবা যাদব ইন্ডিয়া থেকে এবং রাহুল আমিন হচ্ছে বাংলাদেশ থেকে। এবং গানটিতে আমরা দেখতে পাবো হচ্ছে শাকিব খান এবং সাবিলাকে, এবং চ্যানেল নেম হচ্ছে SVF। তো যাই হোক, প্রীতম হাসানের গান মানে আমরা জানি যে দুর্দান্ত হয়, ধামাকাদার হয়। এবং রাইহান রাফির সিনেমাতে প্রীতম হাসানের গান হচ্ছে, আর শাকিব খান থাকা মানে সেটা হচ্ছে উপরি পাওনা একদম। এবং বাবা যাদব খুব ভালো কোরিওগ্রাফি করে, প্রথম থেকে আমরা দেখে আসছি। আর সাবিলা নূরকেও আমরা প্রথমবার আইটেম গার্ল হিসেবে দেখতে পাবো। তো দেখা যাক তিনি কতটা জাস্টিফাই করেন। আইটেম ডান্স কি? হ্যাঁ, আইটেম ডান্স আমি যতটা শুনেছি। ওকে, এবং শাকিব সাবিলের জুটিটাও তো একদম ফ্রেশ জুটি। তো আমরা নিজেরাও খুব এক্সাইটেড একটা নতুন জুটি দেখার জন্য, কারণ শাকিব ইধিকা, শাকিব বুবলি, শাকিব অপু, শাকিব সাবনুর, এরকম অনেক জুটি হিট অনেক কিছু আমরা দেখে নিয়েছি। বাট শাকিব সাবিল এটা একটা নতুন জিনিস হতে চলেছে। তো চলুন সবাই মিলে হচ্ছে দেখে নিই গানটা। আর গানটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। স্টুডিও वाला ফিল পাচ্ছি। তুই বন্ধুরে বেড়াতে খাকাতিস ভরে, এই ব্যাপার কি ওই ব্যাপারই না, আমরা যার গান শুনে বসতো বেড়াতে খাকাতিস ভরে, পারলে বেড়াতে যায় আসো, পারলে বেড়াতে যায়, পারলে বেড়াতে যায় আসো, জায়গা দিমু এই অন্তরে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন যে এমন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। স্বাধীন ভাবে ভালোবাসা ধরলো জানে সুর, সেই সুরে নিঃসাতের মনে ফুটলো প্রেমের ফুল। ফুল আর সুরে হইয়া গেল কানাকানি, মন লেনদেন হইল সাক্ষী আসমান জমিন পানি। মন লেনদেন কইরা তারা গলায় ধরলো গান, সেই গানের সুরে সবাই মিলাইল রে প্রাণ। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে, শুধু তোমারই সুবাস হৃদয়ে ডুবে
পিরিতের বেড়া লিচুর বাগানে দেখিল পিরিতের বেড়া লিচুর বাগানে আরে কমলার বাগানে সৈন্য কমলার বাগানে কমলার বাগানে সৈন্য কমলার বাগানে দেখিল পিরিতের বেড়া লিচুর বাগানে দেখিল পিরিতের বেড়া লিচুর বাগানে তো দেখলাম হচ্ছে ভিডিওটা, এটা পুরোটা অন্য রকম একটা জিনিস দেখতে পেলাম, মানে আইটেম সং ছিল, বাট আইটেম সং ঠিক আইটেম সং মনে হচ্ছিল, মানে আইটেমের মতো ওরকম কিছু লাগছিল না। আমরা যেমন হচ্ছে চিরাচরিত ওয়েতে আইটেম সং আইটেম ডান্স দেখে থাকি সেরকম মানে অনেকটাই তার থেকে পৃথক ছিল। কিছু সাকিব খানের মানে সিনেমার আইটেম সং মানে দুর্দান্ত হিট, এবং মানে সেটা মিমির সাথে হ্যাঁ উড়াধুরা দুষ্টু কোকিল বলুন বা নুসরাতের সাথে কালাচাঁদ বলুন, মানে ওগুলো অনবদ্য ছিল একদম। তো তার পাশে এটা যেন কোথাও কি একটু ফিকে মনে হচ্ছে, মানে ফিকে মনে হচ্ছে না। এখানে একটা জিনিস হচ্ছে মানে এই ফ্লেভারটাই পুরো আলাদা, এখানে হচ্ছে ফোক সং এর ফ্লেভার দেওয়া হয়েছে। তো খানিকটা না যেমন শিলাজিৎ প্রথমে শুরুতেই বললো এটা কোক স্টুডিও মতো একটা ভাইব পেলাম আমরা এক্স্যাক্টলি, কিন্তু তারপরও মানে গানটা নো ডাউট ভালো ভালো এমনি, মানে ভীষণ একটা গ্র্যান্ড একটা একদম জাঁকজমক স্টেজ, তাদের কস্টিউম তাদের এক্সপ্রেশন ভীষণই সুন্দর, এগুলো নিয়ে কিছু বলার নেই। বাট কোথাও গিয়ে সামহাও আমরা যেরকম আইটেম সং বা ডান্স দেখতে অভ্যস্ত সেটা লাগলো না। এক নম্বর, দু নম্বর হচ্ছে অনেক সময় ফোক সংও আইটেম ডান্স হিসেবে দারুণ আর কি হয়, যেমন মানে আমাদের দেশের যদি কমলা বলেন, তারপরে হচ্ছে রঙ্গবতী বলেন, এই সমস্ত গানগুলো কিন্তু ফোক সং অ্যাকচুয়ালি, বাট ওগুলো মানে যথেষ্ট নজর কাড়া এবং আইটেম ডান্স হিসাবে যথেষ্ট ঠিকঠাক। বাট আমার কোথাও গিয়ে পার্সোনাল ওপিনিয়ন যে সাকিব খানের ফ্যান হিসাবে বা সাকিব খানের ছবি হিসাবে হয়তো এই গানটাকে মনে রাখবে মানুষ কিছুদিন, বাট তারপরে না কোথাও গিয়ে উড়াধুরার মতো হয়তো জেগে থাকবে না গানটা, মানে কোথাও একটু হারিয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আবার অনেক সময় এরকমও হয় যে আমরা একবার ফার্স্ট টাইম দেখলাম তো ওই জন্য হয়তো ভালো লাগেনি, অনেক সময় বারবার শুনতে শুনতে গানগুলোকে ভালো লাগবে থাকে, বাট সেটা হবে কিনা আমি না। জানি আরেকটা জিনিস হচ্ছে মানে ঠিক ব্যাপারটা যেন জমলো না, এই একটা যে ব্যাপার মানে মশলাপাতি সবই ছিল বাট রান্নাটা ঠিক হলো না। হ্যাঁ মানে একটু অন্য রকম করতে গিয়ে যেন মনে হলো ঘেটে ফেলেছে, এইরকম টাইপের মনে হলো। এবার আপনাদের সাকিব খান মানে খুবই প্রিয় একজন মানুষ, খুবই প্রিয় আর্টিস্ট, তো আপনাদের হয়তো খারাপ লাগতে পারে আমরা যেরকম ভাবে বলছি, বাট মানে আমাদেরও কিন্তু তাদের গান তার যে কোনো কাজ মানে তার স্ক্রিন প্রেজেন্স খুবই জাঁকজমক লাগে, খুবই ভালো লাগে। যেমন উড়াধুরা দুষ্টু কোকিল তো দারুণ, মানে আমরা সাকিব খানের কেরিয়ার যতটা দেখেছি মানে আমাদের সাধ্য মতো, এবং সেখান থেকে আমরা যতটা রিয়াকশন দিয়েছি, তো সাকিব খানের মানে প্রতি আমাদের যে এক্সপেকটেশন সেটা কিন্তু এই পর্যন্ত নয়, সেটা মানে মানে বিয়ন্ড ইমাজিনেশন এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে মানে যে ধরনের আমরা সং দেখে অভ্যস্ত, তো সেইটা যেন কোথাও গিয়ে একটু খামতি মনে হচ্ছে। এবং প্রীতম হাসানও কিন্তু সেম ভাবে একটা বলতে হয় যে তার গান মানেই কিন্তু সুপারহিট, এবং তারও কোথাও গিয়ে একটা সেই মিউজিকের প্রতি সেন্স বলুন ফ্লেভার বলুন সবটাই আর কি আলাদা। তো সেখানে দাঁড়িয়ে সেও কোথাও গিয়ে একটু হলেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট রেখেছে এই গানটায়। হ্যাঁ তো ওটাই আর কি মানে মানে কি বলবো এক্সট্রা অর্ডিনারি বা ইউনিক করতে গিয়ে আমার যেন মনে হলো যে বেসিক জিনিসগুলো হয়তো কোথাও গিয়ে একটু কেমন ঘেটে গেছে, যেন ঠিক গানটা জমতে পারলো না, এটা একটা। আর গানটার শুরুটা ভালো হয়েছিল এবং মাঝখানে যখন ওই সাদা ড্রেস পরা যে কেমিস্ট্রিটা এলো সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে গানটা একটু অফ হতে শুরু করলো, কিন্তু তাদের কিন্তু অন স্ক্রিন কেমিস্ট্রিটা দুর্দান্ত লাগছিল এবং দুজনকে দেখতে খুব ভালো লাগছিল। এবং যদিও কোরিওগ্রাফি নিয়ে একটু বলার আছে আমার, মানে
আমাদের দেশ আপনাদের দেশ, দুই দেশে দুই কোরিওগ্রাফার রয়েছে, বাট তারপরও যেন মনে হলো কোরিওগ্রাফিটা ঠিক জমেনি, মানে আরো ভালো কোরিওগ্রাফি হতে পারতো। ইভেন যে সিগনেচার স্টেপটা যেটা দেওয়া হয়েছে মানে অত্যন্ত বোকা বোকা টাইপের লেগেছে সত্যি কথা বলতে। তো সিগনেচার স্টেপটাই যদি এরকম ফানি হয় তো পুরো গানটা তো মানে বুঝতেই পারছেন। আর বেসিক্যালি সেরকম ডান্স স্টেপ কিছু ছিল না, ওইটাকেই রিপিট ছিল, বাদ বাকি এক্সপ্রেশনের খেলা ছিল। তো মানে একটা মানে আমরা বারবার বলছি যেমন দুষ্টু কোকিল, উড়াধুরা, যে গানের নামগুলো বলছি বা চুম্মা বা আরো যত গান রয়েছে, ফারিয়ার সাথে বলুন, আমাদের এখানে নুসরাতের সাথে বলুন, যেরকমটা মানে সেরকম দমদার যেমন কোরিওগ্রাফি আমরা দেখেছি সেই জিনিসটা এখানে ছিল না। মানে আমার মনে হয় সাবিলা কিন্তু যথেষ্ট ভালো নাচ করেছে, তার এক্সপ্রেশন খুব ভালো, তাকে আরো ভালো লাগছে তাকে, এক্স্যাক্টলি। তো তাকে দিয়ে আরো ভালো কিছু করানো যেত। ইভেন শাকিব সাবিলাকে একসাথে ভালো লাগছে, ইভেন যে কস্টিউমের উপর যে কাজ করেছে, তাদের লুকসের উপর যেমন যা কাজ করানো হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর লাগছে। মানে সবটাই সুন্দর, কিন্তু তার ভেতরে যেন একটা আধুরা একটা ব্যাপার লাগছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি বলার। মানে গানটা যে খুব খারাপ ছিল সেটা বলা যাবে না, বাট শাকিব খান আর প্রীতম হাসান এদের এক্সপেকটেশনস একদম মানে বার কোথাও গিয়ে ছাড়িয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে কোথাও গিয়ে একটু ড্রব্যাক লেগেছে। এক্স্যাক্ট, মানে গানটা যদি আমরা নরমালি জাস্ট গানটা শুনে সেক্ষেত্রে, বাট মানে সেটস ওয়াইজ সুজিতা যেটা বলছিল যে একটা ফোক সং এর একটা আলাদা ফ্লেভার থাকে, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মানে সেই গানটা কিন্তু নিজস্বতা রয়েছে, কিন্তু তারপরেও আইটেম ডান্স হিসেবে কোথাও কি একটু খামতি রেখেছে। একদমই তাই। আর জেফারকে তো আমরা জানি, তার ঝুমকা গানটা তো ভীষণই হিট, তো তার অনেক গান আমরা শুনেছি, পার্সোনালিও ভালো লাগে তাকে। ঠিক আছে, গান গাওয়া বা এইগুলো নিয়ে কিছু বলা নেই, মেন ওই মিক্স অ্যান্ড ম্যাচ বা সুর এইগুলোতে একটু মানে মনে হচ্ছে একটু এনহ্যান্স হলে ব্যাপারটা ভালো লাগতো, এটাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি আর কি মিক্সড আমাদের লেগেছে, কিছু জিনিস ভালো কিছু জিনিস খারাপ। তো শাকিব খানকে এখানে দুর্দান্ত লাগছে দেখতে, এবং তার পারফরমেন্স নিয়ে তো কিছু বলারই নেই কোথাও গিয়ে, মানে তাকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো আর কি। একদমই। তো যাই হোক, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আমাদের সাথে আপনারা কতটা সহমত পোষণ করছেন বা আপনাদের পার্সোনালি কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।